দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের পথে তথা হক্কুল ইবাদ আল্লাহর হকের পথে আসার সুযোগ করে দেন। সবাই করে আল্লাহ। সম্মানিত কি উপস্থিতি, তাই ইসলাম শান্তির ধর্ম। শান্তি পেতে হলে, দুনিয়াতে শান্তি পেতে হলে ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ নিয়ে চলতে হবে। রাসূলের আদর্শ ছাড়া আপনি যত বড়ই কোটিপতি হন, যত বড় আলিম হন, যত বড় সমাজ নেতা হন, যত বড় রাষ্ট্রপতি হন, যত বড় ক্ষমতাবান হন, রাসূলের আদর্শ ছাড়া আপনার কোনো নাজাতের ওসিলা পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমি আপনাদের সূরা আনবিয়া থেকে 3টা আয়াত তেলাওয়াত করছি। আসি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছি। আনবিয়া, সূরা আল আনবিয়া শব্দের অর্থ হলো নবীগণ। নবীর শব্দের বহু বচন হলো আনবিয়া, নবীগণ। এই সূরাটাতে আয়াত রয়েছে 112টি, রুকু রয়েছে 7টি, 17 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন এই জন্য এখানে কোনো উল্লেখযোগ্য নয়। এই সূরাতে অনেক আম্বিয়া সালাতুস সালাম নবীগণের কাহিনী, নবীগণের জীবনী, নবীগণ কিভাবে দাওয়াত দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিষয়বস্তু 3টি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ ওই সময় এই সূরাটা মাক্কি জীবনীতে নাযিল হয়েছে। এই সূরাটা কোন যুগে? মাক্কি জীবন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শেষের দিকে এই সূরাটা নাযিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের মাঝে তথা মক্কার প্রান্তরে জনগণের কাছে যখন দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহকে মানো। কাকে মানতে বলছে? এক আল্লাহকে মানো। তাওহীদের দাওয়াত দিয়েছি। লা শারিকা লাহু, সেই মহান রব্বুল আলামিনের সাথে কেউ শরীক করা যাবে না। হে মক্কাবাসী, হে আমার আত্মীয় স্বজন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা আজকে যে মূর্তি পূজা করছো এটা কোনো রব নয়। যে মূর্তি তোমরাই সৃষ্টি করছো, তোমরাই বানাচ্ছ, তোমরা তাকে রব বলে মানছো, এটা তো রব নয়। রব কে? আল্লাহ। রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে তার রিসালাতের দায়িত্ব দিলেন। নবী, আপনি আপনার রিসালাতের দায়িত্ব এই মক্কার জমিনে প্রেরণ করে দিন। মানুষ বুঝুক, তাওহীদ বুঝুক, রিসালাত বুঝুক, আখিরাত বুঝুক। এই জীবন শেষ হলে যে আরেকটা জীবন রয়েছে, সে জীবনের জন্য ভালো আমল, আহসানু আমালা, উত্তম আমল করে আমার কাছে আসবে। আর এই আখিরাতটা যার শুরু আছে শেষ, এর পাথেও সংগ্রহ করে আমার কাছে আসবে। প্রিয় ভাইরা, সেই সময় এই সূরাটা নাযিল করলেন। অনেক জুলুম নির্যাতন, শানে নজল বলছি, শাব্দিক অর্থ একটু পরে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জনগণের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে যখন ইসলামের প্রচার করলেন, তখন জুলুম আর নির্যাতন চলছিল। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরের বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচার করার জন্য আজকে আপনি মার খাইতে খাইতে, আমরাও তো মার খাইতে খাইতে আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তো মেনে নিতে পারছে না। আপনি একটু বদদুয়া করুন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বদদুয়া করুন, কাফেররা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে বলল, জিবরাইল, আর করো না দেরি, আমার নবীজির কাছে যাও তাড়াতাড়ি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবানা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ, নিশ্চয়, অবশ্যই, অবশ্যই, নিশ্চয়, নিশ্চয়ের মধ্যে কোনো
সন্দেহ নেই, অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কাতাবানা লিখে দিয়েছি। কি দিয়েছি? লিখে দিয়েছি। কাতাবাই একতাবু, কাতাব আমি লিখে দিয়েছি। ফি জাব্বুরি, জাব্বুর কিতাবের মধ্যে, ফি মানে মধ্যে, জাব্বুর মানে জাব্বুর কিতাবের মধ্যে, মিন বা'দি যিকরি, উপদেশ আসার পূর্বে আমি লিখে দিয়েছিলাম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উত্তরসূরিদেরকে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, হতাশ হওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সঙ্গে আছি। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, জিবরাইল এসে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবীদেরকে বলে দিন, বরদোয়া করে দেওয়ার, অভিশাপ করে দেওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা কিতাবে পূর্বেও জিকিরের মধ্যে উপদেশ দিয়েছিল। জিকির শব্দের অর্থ উপদেশ। এই উপদেশটা সেই জাবুর কিতাবে হযরতে দাউদ আলাইহিস সালামের কিতাবে উল্লেখ করে দিয়েছিলেন, ঈসার ইনজিলে উল্লেখ করে দিয়েছিলেন, মুসার তাওরাতে উল্লেখ করে দিয়েছিলেন, আর আপনার প্রতি সর্বশেষ আসমানি কিতাবে আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি সত্য নবী, আপনি সত্য নবী, আপনি হক নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা যখন বলল, আল্লাহ তাআলা এবারে সুন্দর করে কোটেশন করে দিয়েছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, নবীজি টেনশন করেন না, আপনার সাহাবীদেরকে বলে দিন, ইন্নাল আরদা, নিশ্চয় এই জমিনটা, আন্নাল আরদা, এই জমিনটা, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন, আমি উত্তরাধিকারী করে দিব যারা সৎ, হকপন্থী, সৎ, খোদাভীরু, তাদের জন্য আমি এই জমিনটা লিখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু সত্য একটা, জমিনে সত্য একটা, ইবাদিয়াস সালিহিন, আপনাকে নেক বান্দা হতে হবে, সৎকর্মশীল হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। যতই আপনি ক্ষমতার বলে, যতই আপনি জনগণের বলে ক্ষমতার পাওয়ারে থাকেন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, রাষ্ট্রপতি হন না কেন, আপনাকে সলিহুন হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, আবার ইন্না দিয়ে শুরু করে দিলেন, ইন্না ফি হাযা লা বালাগাল লিকাউমিন আবিদিন। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি হাযা লা বালাগাল লিকাউমিল আবিদিন, নিশ্চয় নিশ্চয় এর মধ্যে রয়েছে সেই জাতির জন্য, যেই জাতির জন্য প্রকাশ্যে যারা হেদায়েত পাবে, সত্যবাদী হবে, আবেদিন হবে, দাস হবে। আব্দুল শব্দের অর্থ দাস, আর আবেদিন এখানে জমির ব্যবহার করা হয়েছে। একজনকে নয়, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যদি আমার দাস হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনের শাসনকর্তা, এই উত্তরাধিকারী বানিয়ে দেব। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, তোমাদের উত্তরাধিকারী হয় তোমাদের সন্তান। তোমাদের সন্তান, তুমি যখন মারা যাও, তোমার সন্তান উত্তরাধিকারী হয়। সন্তান যখন ওই জমির, ওই বাড়ির, ওই সমস্ত কিছুর আবার মালিক হয়ে যায়, তার সন্তান হয় উত্তরাধিকারীর মালিক হিসাবে সে পায় জন্মসূত্রে। বলেন না কি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, এই জমিনটা আমি লিখে দিব আমার রাসূলদেরকে, আর যারা রাসূলকে অনুসরণ আর অনুকরণ করবে তাদের জন্য আমি এই জমিনটা লিখে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন কি? ইবাদিয়াস সালিহুন। শুধু নামাজ নয়, হজ নয়, যাকাত নয়, রোজা নয়, সাদকা জারিয়া নয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া সালাতুস সালামকে এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 বলা হয়েছে। এর অধিকও হতে পারে, এর কমও হতে পারে। যত আম্বিয়া সালাতুস সালামের জমিনে প্রেরণ করেছেন, তাদের একটাই কাজ, তাদের একটাই কাজ, তাদের একটাই কাজ, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত
আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আ'নিবুদুল্লাহ, হে পৃথিবীবাসীরা তোমরা আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো। ওই সমস্ত পৃথিবীর স্বৈরাচারক শাসকদের গোলামি তোমরা করো না, গোলামি আমার করো। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা চিন্তা করো না, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাফেরদের জন্য বদদোয়ার জন্য আসি নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আর করো না দেরি, আমার রাসূলের কাছে যাও তাড়াতাড়ি। তার সাহাবীরা, তার সাথীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু কাফেরদের জন্য বড় দোয়া করুন। মার খাইতে খাইতে, জুলুম নির্যাতন সইতে সইতে আর তো ধৈর্য ধারণ করতে পারছি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবীর মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে যখন ওহীপ্রাপ্ত হলেন, হযরত জিবরাইল এসে বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসাবে এই বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এতে শুনে সাহাবীরা খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আমার প্রিয়, সেই রাসূল, রহমতের রাসূল, রহমত যদি পেতে চাই, রাসূলের শাফায়াত যদি আমরা চাই, তাহলে রাসূল যেটা করেছেন সেটা করার দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর সব কর্ম কিন্তু রাজনীতি করবো না। কি করবো না? হুজুর ওই দিক গেলে খালি জুলুম আর মাল, জেল আর জেল, জেল আর জেল, অর্থ আর দণ্ড যাবে, থাকার যাবে না। যদি না করেন তাহলে শাফায়াতের মালিক আর রহমত পেতে চান, রহমত যতই চান কাজ হবে হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, ঈমান এনেছো যারা, শোনো তারা, তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে চাও, ঈমানদার বলে দাবি করতে চাও, তাহলে তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। ইসলামের মধ্যে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, নিশ্চয় আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার নিকট, ইন্দা মানে নিকট, ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর এই ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় হলো, আমরা যখন বলি মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, মৃত্যুর পরে বলে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শোনেন, তারপরে আলোচনায় যাব। আমার প্রিয় ভাইয়েরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ পেল, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনান, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের মধ্যে যে হাদিসটা থাকে তাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এই হাদিসটা ইমাম বুখারী, ইমাম মুসলিম একত্রভাবে বর্ণনা করেছেন। যারা ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে চাও, আল্লাহকে রব হিসাবে মানতে হবে, ইসলামটাকে দ্বীন হিসাবে কবুল করে নিতে হবে, নবীকে আদর্শ হিসাবে মানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এই তিনটা বিষয়ের মধ্যে যারা বাহিরে থাকবে, তারা কখনো ঈমানের পূর্ণ স্বাদ পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। আপনি দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়ে মুজিবের আদর্শ, জিয়ার আদর্শ, চাচার আদর্শ, দাদির আদর্শ, আপার আদর্শ, ম্যাডামের আদর্শ নিয়ে চললেন,
আল্লাহ তাআলা বলছেন কিয়ামত হলেও আখিরাত হলেও আমার নবীদের আদর্শ ছাড়া যারা আমার কাছে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সদকা দান কোটি কোটি নেক আমল করলেও লাভ হবে না, 4 আনা পয়সা লাভ হবে না, 4 আনা পয়সা লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো চরিত্র বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য কথার আলোচনা করব আমার প্রিয় ভাইরা। 1 নম্বর চরিত্রের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা কালাম 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য সবচেয়ে চরিত্রবান হিসাবে ঘোষণা করলাম। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে খুলুকুল আযীম এমন একটা শব্দ, এই শব্দ দিয়ে কোন নবী রাসূলকে ঘোষণা করেন না। হযরতে ইসমাঈলকে গোলামিন হালিম দ্বারা সম্বোধন করা হয়েছে। গোলামিন হালিম। হযরতে ইউনূস আলাইহিস সালামকে গোলামিন আলিম বলা হয়েছে। আর আমার নবীকে খুলুকিন আযীম, এই আযীম দ্বারা কোনো পরিমাপ করে ওজন করা যায় না। হে রাসূল, আমি আপনাকে এমন সৃষ্টির মধ্য খুলুকুল আযীম দিয়ে সৃষ্টির সেরা হবে তোমাকে আমি ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ যারা গ্রহণ করবে তারাই মুসলমান ইমানদার হবে, নচেত কি হবে? মুনাফিক। কি হবে? মুনাফিক। আরেকটা বৈশিষ্ট্যের কথা শুনে রহমত গেল বিশ্বের জন্য, কি রহমত। 2 নম্বর সৃষ্টির সেরা চরিত্রবান, সৃষ্টির সেরা চরিত্রবান, বিশ্বের মধ্যে সবচেয়ে আদর্শবান। 4 নম্বর 3 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে আদর্শবান। সবচেয়ে আদর্শবান কে? বিশ্বনবী আল্লাহর রাসূল। সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি